আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব কলমি শাক। কলমি শাক সবাই খেতে পারে না, সবাই পছন্দও করে না, বাট কিছু কিছু মানুষ পছন্দ করে। আর কলমি শাকটা সব সিজনে ভালোও লাগে না, কিছু কিছু সময় ক্ষেত্রে ভালো লাগে। যখন এখন যে ওয়েদারটা, এই ওয়েদারটা কলমি শাক ভালো লাগে। তো আমি সকালবেলা বাজার থেকে কলমি শাক আনিয়েছি। আমার কলমি শাকটা সবসময় পছন্দ না, বাট কিছু কিছু সময় আমার কলমি শাকটা পছন্দ। যেমন এখন বৃষ্টি নাই, এখন কলমি শাকটা খেতে ভাল লাগবে। আর যখন বৃষ্টি থাকবে তখন আর আমি কলমি শাক খাবো না, কারণ ওই সময় অনেক সময় জোক বা বিভিন্ন জিনিসের ভয় থাকে, শাকসবজির ভিতর থাকাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমি এই সিজনটা সবসময় বেছে নিই কলমি শাক খাওয়ার জন্য। আর কলমি শাকটা রান্নার প্রসেস কিন্তু খুবই সাধারণ, নর্মাল প্রসেস। এখানে খুব মানে স্পেশাল কোনো কিছু নেই। যদিও আমরা অনেক দেশে অনেক রকমভাবে খায়, বাট আমি নর্মালি সব শাক যেভাবে রান্না করে আমিও ঠিক ওইভাবেই রান্না করি। বাট আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, যেহেতু আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, রান্নার টুকিটাকি রোজ যা আমি রান্না করি সবই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। অনেকের হয়তো কলমি শাক পছন্দ, অনেকের পছন্দ না। হ্যাঁ, তবে কলমি শাকের ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো হয়। যত পেঁয়াজের পরিমাণটা বেশি হবে তত কলমি শাকটা খেতে ভালো লাগবে। হ্যাঁ, বাগারের সময় মানে তেল দিয়ে যখন আমরা বাগার দেবো সময় একটা রসুনের ক্ষেত্রটা একটু বাড়িয়ে দিলে আরও ভালো হয়, কেননা কলমি শাকটা একটু হার্ড টাইপের শাক। তো যে এই ক্ষেত্রে একটু রসুন পেঁয়াজ বেশি দিলে খুব ভালো লাগে। তো তোমরা দেখেই নিয়েছো আমি কিভাবে রান্না করেছি কলমি শাকটা, আর খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।